সাহাবীরা এই কারণে কাঁদতেন, আমাদের তো কান্না আসে না, কারণ আমরা ওই সেন্সে নেই। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমরের জীবনী পড়েছিলাম। তার সন্তানটা ভর্তি করলেন মাদ্রাসায়। হযরতে আলী ওই সময় প্রধান বিচারপতি, তিনিও তার সন্তানকে ভর্তি করলেন মাদ্রাসায়। হোসাইন বারবার কলম ফেলে দিচ্ছিলেন, বারবার বলে আব্দুল্লাহ তুলে দাও। একবার, দুইবার, তিনবার তুলে দেওয়ার পরে প্রেসিডেন্টের ছেলে তো রেগে গেছে, আর বারবার কলম তুলে দেব, আমি কি তোমার চাকর? হযরতে হোসাইন বলে তুমি তো শুধু চাকর না, খাদেম না, তুমি খাদেমের বাচ্চা, খাদেম। বাবার কাছে গিয়ে বলে আব্বা আমি আর মাদ্রাসায় পড়বো না। হোসাইন আমাকে সব তোমাকেও গালি দিয়েছে, ও বলেছে আমি নাকি খাদেমের বাচ্চা, খাদেম। হযরত ওমর বিচক্ষণ ছিলেন, ডাক দিয়ে বলে সন্তান বিচার আমি জমার দিন করব। খুতবা দিচ্ছিলেন ইমাম হিসাবে, হঠাৎ তিনি দাঁড়িয়ে বললেন হোসাইন আমার কাছে আসো। তুমি কি কালকে ক্লাসে আমার ছেলেটাকে খাদেমের বাচ্চা, খাদেম বলে গালি দিয়েছো? বলে হ্যাঁ দিয়েছি। কেন দিলে? হযরত হোসাইন বলে খলিফা আপনি বুকে হাত দিয়ে বলেন তো, আপনি কি আমার নানার খাদেম ছিলেন না? আমি হোসাইন নিজে দেখেছি আপনি আমার নানের খেদমত করছেন, খাদেমকে আমি কি বলবো? আপনি তো আমার নানারই খাদেম ছিলেন। হযরতে ওমর বলে হোসাইন কথাটা লিখে দিতে পারবা? বলে কাগজ নিয়ে আসেন। খেজুরের পাতা নিয়ে এসেছে, লিখে দিয়েছে আমি হোসাইন বলছি ওমর আমার নানার খাদেম ছিল, আমি দেখেছি। সই করে দিলাম হোসাইন ইবনে আলী। হযরত ওমর কাগজটা হাতে নিলেন, চমা খেলেন, ডাক দিয়ে বলে নবীর সাহাবীরা বিচার হয়ে গেছে। ছোট মানুষ আব্দুল্লাহ তো বলছে না, বলে বাবা তুমি তো বিচার শুরুই করলে না, হয়ে গেল কি করে? হযরত ওমর চোখের পানি ফেলে দিয়ে বলে সন্তান যে বিচার করেছি দুনিয়া না মরণের পরেও কাজে লাগবে। আমি যখন মারা যাব আমার এই কাগজটা আমার কাফনের ভেতরে দিয়ে দিও। মরণের পরে আল্লাহর কাছে যদি কিছুই ভালো না লাগে, আল্লাহর যদি আমার জীবনের কিছুই পছন্দ না হয়, অন্তত এই কাগজটা তুলে আল্লাহকে দেখাবো, রব্বুল আলামিন তোমার নবীর নাতি লিখে দিয়েছে আমি নবীর খাদেম ছিলাম। এই ওসিলায় হতে তুমি আমাকে মাফ করে দাও। ও বাংলার মুসলমানেরা, আমরা আছি কোন দুনিয়ায়, কোন ধান্দায়? তারাও তো মানুষই ছিল।